আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাইস। একজন হজ করতে গেছে মক্কায়, আর এইদিকে বুড়া মাতারি হে মক্কা না যাই আজি হইয়ে গেছে। এখন আবার এদিকে কয়েকজন কবে আনে যে এই বুড়া মাতারি এই দাফনের কাপড় পরে কোন জায়গায় যায়। হচ্ছে না উনি ওমরার নিয়তে গেছেন। আমার মনে হয়েছে এই বিষয় এই মামলাটা এড়ানোর জন্য উনি একটা সিনারিও ক্রিয়েট করতে গেছেন। আরে ভাই এই শয়তানের ছাউগুলার একটু কাণ্ডটা একটু দেখেন আপনারা। বাংলাদেশে আমার নামে নাকি ওয়ারেন্ট বের হয়েছে। মানুষের তারে শুনছি হজ করলে নাকি মানুষ ভালো হয়, আর এ তো হজে যাইয়ে কামড়া কামড়ি লাগাই দিছে। উমরা করতে আসছি, আমার আল্লাহর খাস মানুষ যে এইরকম খারাপ হয় এ আমার জানা ছিল না। যেই দেখছে আইডিতে ভিউজ নাই, এই মক্কায় যাইয়ে টিকটক শুরু হচ্ছে। ভিডিও কমপক্ষে হইলেও 1000 ভিডিও বানাইছে, 1000। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাইস। জীবনে তা আম্মে টিকটক করছেন, ভালো হরছেন, একটু অন্য লেভেলের করতে পারলেন না? এত হুবহু একটা মানুষের তা কপি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার আমার আশা। কি মিল, কি মোহব্বত, আহারে। আমি শুনছি মক্কা গেলে নাকি বেডারা শয়তানের গায়ে ঢিল মারে, আর এ বেডা তো শয়তানের গায়ে ঢিল মারা তো দূরের কথা, এ তো যাই শয়তানের হোগায় সুরসুরি দিতে আছে। ভাই আপনার একটা কথা চিন্তা করছেন, এই কত বড় পাজি ভাই, হজে যায় মানুষ কেমনে সম্ভব ভাই, কেমনে টিকটক করে ভাই, তাও আবার আপনার মিউজিক লাগাই গান লাগাইয়া হজে যাই টিকটক করতেছে। আর এক এই মহিলা আছে, ইনি দেখছেন বাংলাদেশে বৈশা হজ করতে না যাই ইনি হাজির হয়ে গেছেন, আর হে এখন মুদ্রার কাপড় পরে রাস্তায় রাস্তায় দৌড়ায়। তোর কপালে জুতার বাড়ি হারামি। তবে ভাই একটা কথা কি, এর হজ করা হোক আর না হোক, হের কিন্তু হজের টাহা উসুল হয়ে গেছে। হে হজে যাইয়া কমপক্ষে 1000 পিস টিকটক ভিডিও বানাইছে। এই টিকটক ভিডিওতে যে ভিউজ হইছে, হে তো এইতেই মানে আপনার 1000 লাখ লাখ টাকা ইনকাম করছে। যাই হোক, হের টাহা উসুল হয়ে গেছে। কেসটা তুমি ধরেই ফেলেছো।